গুলটে মামা। উফ, এই গরমকালে সূর্য একেবারে মাথার উপরে থাকে। ঠিক বলেছিস, সরকারকে বলে সূর্যের ভোল্টিংটা একটু কমাতে হবে। তা বলে সূর্যের আলোর ভোল্টিং কি কমানো যায় নাকি? ঘন্টা দুয়েক জেনারেটরটা বন্ধ রাখলে এমনিতেই ভোল্টিং কমে যাবে। জেনারেটর? সূর্য কি জেনারেটরে চলে নাকি? তবে কিসে চলে রে ক্যালটাবুলাস? সূর্যে কখনো কারেন্ট অফ হতে দেখেছিস? জেনারেটর না চললে কি সবসময় এমন জ্বলতো? কিচ্ছু জানে না। জয় গুরু। তোরা দেখছি জীবন বিজ্ঞান বইটাই পড়িসনি। এখানে আবার জীবন বিজ্ঞান কোত্থেকে এলো? ওরে গলতপুরের অশিক্ষিত বলদ পাঁচু, সূর্য জীবন বিজ্ঞানের আন্ডারেই পড়ে। সূর্যের আলো থেকে যে অস্কিজিন ডাইবাই অস্কিজিন ডাইসাইড গ্যাস বেরোয়, সেই গ্যাস প্রথমে সোজা মাঠের ঘাসে এসে পড়ে। তারপর সেই ঘাস গরু খায়। গরুর পেটে ঘাস হজম হইয়া গেলেও গ্যাস হজম হয় না। উহা গরু যখন ইয়ে করে, তখন পিছন দিয়া বাহির হইয়া বাতাসে মিশিয়া যায়। সেই বাতাসে আমরা শ্বাস লইয়া জীবন বাঁচাইয়া থাকি। জীবন বিজ্ঞানে পড়িসনি? মুখ্য কোথাকারে। মানে আমার বইটাই মনে হয় অন্যরকম ছাপা ছিল। মাঝখানের পৃষ্ঠাটা ছেঁড়া ছিল মনে হয়। বিজ্ঞান আমার এত ভালো লাগে কি বলবো তোদের। এই যে শোনো শোনো, হেড স্যার স্কুলে কম্পিউটার বসিয়েছে। ভাট বসিয়েছে? কম্পিউটার কম্পিউটার মানে কম কম কম্পু কি বলছে রে? একটা মেশিন। হ্যাঁ, আমি এখন থেকে কম্পিউটার শিখে যাব। ইংরেজিতে শিখতে হয়। বাবা বলেছে কম্পিউটার চালিয়ে আমি চাঁদেও চলে যেতে পারবো। আমার খুব উন্নতি হয়ে গেল। আর বাজে ছেলেদের সঙ্গে মেশা যাবে না। গেলাম আমি। হোয়াট কম্পিউটার? আরে কম্পিউটার না, কম্পিউটার। শুনেছি কম্পিউটারের সাহায্যে সব কিছু খুব জলদি জলদি করা যায়। আচ্ছা, সূর্যের ভেতরে কটা হ্যালোজেন জ্বলে সেটা দেখা যাবে এই মেশিন দিয়ে? সব 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 দেখা যাবে। এবারে আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো গুলটে মামা? আমার কম্পিউটার মেশিনটার নামে হেড স্যার কম্পিউটার করে দিয়েছে। হ্যাঁ রে ক্যালটাবুলাস, আমি সেবার ছিলাম। এই রে, শুরু হয়ে গেল। তাহলে আর বলবো না। এই না 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 না, বলো বলো গুলটে মামা বলো। হ্যাঁ গুলটে মামা, চুপ কর কত। বলো প্লিজ, বলো প্লিজ। প্লিজ বললি বলে বলছি, মন দিয়ে শোন তবে। আমি সেবার বেশ কিছুদিন ছিলাম চম্পু নামের একটি ছোট্ট দ্বীপে। সেই দেশের রানীর বেনারসি শাড়িটা ইঁদুরে কেটে দিয়েছিল। টাঙ্কে ছিল তো অনেক দিন পরেনি। একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছিল। টাং থেকে শাড়িটা বের করে পরতে গিয়েই দেখে শাড়িটা ফুটো। ব্যাস, রানীর সে কি কান্না। দর্জি সেলাই করতে পারছে না কেন? কি করে পারবে? সুই সুতো দিয়ে কি অত মোটা বেনারসি শাড়ি সেলাই করা যায় নাকি? তাছাড়া দর্জির কাছে লাল রঙের বেনারসি সুতোও ছিল না। এ বাবা, তারপর কি হলো? তারপর আবার কি, যথারীতি ডাক পড়লো আমার। কেন, তুমি দর্জি ছিলে নাকি? গোত্রা, মুখ শান্তিং কর বলে দিলাম। আমি দর্জি হতে যাবো কোন দুঃখে? আমি তো তখন রাজ গসেবানা করতাম আর বিভিন্ন রকম মেশিন আবিষ্কার করতাম। গবেষণা? ও গবেষণা। তুমি রাজ গবেষক ছিলে? ইয়েস, এই ঘটনাটাই সব উল্টো পাল্টা করে দিচ্ছে। এই না, তুমি বলে যাও। বলি তাহলে শোন। কি আর বলবো, রাজামশাইয়ের নির্দেশ দিলুম একটা সেলাই মেশিন আবিষ্কার করে। ব্যাস, ফুরফুর করে বেনারসিটা সেলাই হয়ে গেল। অদ্ভুত মেশিন, সবকিছুই সেলাই হতো। রাজামশাইয়ের পুরনো ধুতিগুলো, তারপর ধর টিপ্পল, রাজবাড়ির পর্দাগুলো, এমনকি যুদ্ধের সময় রাজামশাই যে মোটা গেঞ্জিটা জামার নিচে পরে যুদ্ধে যেত, সেটা ছিঁড়ে গিয়েছিল, সেটাও সেলাই করে ফেললো। জয় গুরু। সব কিছু সেলাই করা যেত। রাজামশাই আমাকে বলল, শ্রীযুক্ত গুলটে, মেশিনটার কি নাম রাখিয়ালে? আমি তখন বলিলাম, রাজামশাই, আপনার চম্পু দেশে বসিয়া যখন এই মেশিন আমি তৈরি করালাম, তাই এর নাম দিলাম কম্পিউটার। জয় গুরু। আরে দূর, হেড স্যার যে কম্পিউটার মেশিন বসিয়েছে সেটা অন্য। মোটেও না। চল হেড স্যারের কাছে, নিজের চোখে মেশিনটা দেখে আসি। কামান। আমার নামটা ঝেড়ে দিয়ে এখন আবার গুলটে মামা। ধুর, এবার আবার কি করে কে জানে।
তোমরা? আমাদের স্কুল এখন থেকে অনেক এগিয়ে গেল। ছাত্ররা, আর চিন্তা নাই তোমাদের। স্কুলে এই কম্পিউটার চলে এসেছে। ইহা হইল একটি আজব মেশিন। যে কাজ করতে 10 ঘন্টা লাগে সে কাজ এই মেশিনের দ্বারা খুব সহজেই 10 মিনিটে করা যায়। শুধু তাই নয়, এই মেশিন সবকিছু মনেও রাখতে পারে। স্যার ওই টিভিটায় সব চ্যানেল আসবে? কেবিল লাইন নিতে হবে না স্যার? কম্পিউটার যিনি শেখাবেন উনি সব বলে দেবেন। স্যার, ওটা দিয়ে মনে হচ্ছে সেলাইও করা যাবে। কে রে? উজবুক গুলো এসে পড়েছে। এই আজ জানলাটা বন্ধ করে দে তো। বিনা পয়সায় কম্পিউটার দেখতে এসেছে। জানালা ফেসের উপরে ক্লোজ করে দিল। এই চলো 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 গুলটে মামা চলো। এর বদলা আমি নেবুঙ্গাই নেবুঙ্গা। আচ্ছা পাঁচু ভাইপো, ও কম্পিউটারের সাহায্যে আমার বউ কি মাছ কাটতে পারবে? অলবাত পারবে। মানে কম্পিউটারের সাহায্যে মানে ওই কম্পিউটারের সাহায্যে সব কাজ করা যাবে। শুধু মাছ কেন, কম্পিউটারের সাহায্যে তুই চাও করতে পারবি। বলতেছেন কি গুলটে বাবু? তাহলে আর বলছি কি নারা, দোকানে কম্পিউটার বসিয়ে ফেল। কম্পিউটার কম্পিউটার ওই একই হলো। তারপর বড় বড় করে লিখবি, ইহাখানে কম্পিউটারের সাহায্যে চা তৈয়ারি হয়, প্রতি কাপ 50 টাকা। এ আপনি কি বলতেছেন গুলটে বাবু? 1 কাপ চায়ের দাম 50 টাকা, মোট 50 টাকা আমার সারাদিনে বিক্রি হয় না। কম্পিউটারের চা দাম বেশি নিবি না? সে না হয় বুঝেছি, তা ওই যন্ত্রে চা কিভাবে গেলাসে ঢালবো বলেন দিদি? পাইপ ফিট করে দেবো। টিভিতে দেখতে পাবি ভেতরে ভেতরে চা তৈরি হলো কিনা। পাশের বাস্কটায় চা, জল, চিনি একসাথে ভরে মেশিনটা চালিয়ে দিবি, ব্যাস 1 মিনিটে চা রেডি। গুলটে মামা কি যায়। সে না হয় বুঝেছি, তা আপনি তো চা সেই ধারেই খাবেন। এই কম্পিউটার বসালি পারি তো আমার নস আরো বেরিয়ে যাবে দেখতেছি। নড়া, আবার তুই ধার তুলে কথা বললি? তুই জানিস না কম্পিউটার মানে কম্পিউটারের সাহায্যে 10 বছরের ধার ফুট করে 10 মিনিটে শোধ করা যায়। নড়া আবার ধার তুলে কথা বলছে। কম্পিউটার আমি এখানে বসাবো না, এই যে কম্পিউটার আর বসাবো না এখানে, চল। সে আমার এখানে কোনো পুচারি বসাতে হবে রে। আপনি বরং ওই পুচারের সাহায্যে ঠ্যাঙানি খেতে পারেন কিনা দেখেন। নড়া, পাঁচু, আরে বাপ, আরে বাপ। হয়ে গেল। হাওয়াই চটিতে সেফটি পিন ঠিক মতো লাগাতে পারেন, উনি চালাবেন কম্পিউটার। হরি বল। হেডস্যার ফেসের ওপর জানলাটা বন্ধ করে দিল। আমরা তো আর স্কুলে এখন পড়ি না। তা বলে ফেসের উপর কি করবে তুমি? কিছুই করতে পারবে না। চৌকার গতন, লিডারকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিলুম। দেখ এবার আমি কি করি। কি করবে তুমি? আমাদের প্রত্যেকটা থেকে কম্পিউটার বসাবো। ওহো, কম্পিউটার কম্পিউটার। ওই একই হলো। আমরা কি তাহলে কম্পিউটারের সাহায্যে আড্ডা মারবো? ইয়েস, কম্পিউটারের টিভিতে আমরা আমাদের ইচ্ছে মতো হিন্দি বই চালাবো। হ্যাঁ, বিশুদাকে বলে কেবিল লাইন লাগাবো। হ্যাপি হবে। আরে তোর কম্পিউটার পাবে কোত্থেকে? দাম জানো? আমি বানাবো, আমি বানায়েঙ্গা। হ্যাঁ রে, টিভি কোত্থেকে পাবো? প্রথমে ঝোলা গোবিন্দর টিভিটা ভাড়া নিয়ে চালাবো। আর পাশের বাস্কটা? ওটা পিচবোর্ড দিয়ে বানিয়ে নেবো। ওটার ভিতরে কি থাকে গো? ব্যাটারি। চলে আয়। কোথায়? ঝোলা গোবিন্দের বাড়ি। কামান কামান। যা। ঝোলা গোবিন্দ টিভিটা দেবে গুলটে মামা? অলবাদ দেবে। ও যখন শুনবে না যে ওর টিভিটা কম্পিউটার হয়ে যাচ্ছে, তখন দেখবি কেমন নেচে উঠবে। পুরনো টিভি নতুন কম্পিউটার হয়ে যাচ্ছে। আরে ওর লাভ আছে তো, বেশি ভাড়া পাবে।
ওরে বাবা, মানে কথা কি মুশকিল, মানে কথা আটকে গেছে। কি আটকে গেছে ঝোলা? ইয়ে মানে গোবিন্দ মেশামশাই, মানে কথা কোষ্ঠকাঠিন্য। উফ, কি শক্ত হয়ে গেছে। আর দুদিন ধরে মানে কথা কিচ্ছু হচ্ছে না, পেট ফুলে যাচ্ছে মানে কথা। বলে এই ডাক্তার পটি করার ভালো ওষুধ দেয়। আরে দূর 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 দূর, মানে কথা বলাই ডাক্তারের 2 বোতল কোষ্ঠদর্পচূর্ণ জলের সাথে গুলে খেয়েছি, মানে কথা তাও হচ্ছে না। কি করি আমি এখন? কম্পিউটারের সাহায্যে কিন্তু মানে সব ক্লিয়ার হয়ে যায়। কিসের সাহায্যে মানে কথা? কম্পিউটার কম্পিউটার মানে কম্পিউটার যন্ত্র। হেড স্যার স্কুলে বসিয়েছে। বলিস কি রে? মানে কথা তাই বুঝি? তাই এই না মানে কম্পিউটার যন্ত্রের সাহায্যে পটি ক্লিয়ার করা যাবে বুঝি? হেব্বি যন্ত্র, সবকিছু জলদি জলদি হয়। 10 দিনেরটা 10 মিনিটে, আপনার তো মাত্র 2 দিন আটকেছে। বেশি জমেইনি এখনো। তাই বুঝি? মানে কথা তাহলে হেড স্যার নটু বাবুকে একবার ফোন করতে হয় মানে কথা। মানে মেশামশাই, দরকার নেই, আপনার টিভিটা দিন, আমি ওই যন্ত্রটা এখানেই বানিয়ে দিচ্ছি। পাঁচু, একটা পাইপ আর একটা মগ নিয়ে আয় তো। না 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 না, মানে কথা এখন অত সময় নেই, আগে হেড স্যারের মেশিনটাই চেষ্টা করে দেখি, ক্লিয়ার হলে তোরা বানিয়ে দিবি মানে কথা। এক্ষুনি ফোন করি। বলতে মামা চলো। দাঁড়া, হেড স্যার কি বলে দেখি, টিভিটা নিয়ে যেতে হবে। এই দেখুন না, হ্যালো নটু বাবু, মানে কথা আপনার ওই কম্পিউটারের মেশিনটা পেছনে লাগিয়ে যদি। আরে সব কি বলছেন কি আপনি? এসব বুদ্ধি কে দিল আপনাকে? কেন? মানে কথা ওই গুলটের দলবল যে এসে বললো আপনি নাকি বলেছেন 10 দিনের কাজ মাত্র 10 মিনিটে করতে পারবে আপনার ওই মেশিন। তা বলে এই সব কম্পিউটারের নামে এই সব রটাচ্ছে। আমি এক্ষুনি বলহরি দারোগাকে বলছি উজবুকটাকে ফাটকে আটকে রাখুক। বলহরি দারোগা মানে কথা? হ্যাঁ হ্যাঁ, হতচ্ছাড়াগুলো ভুল ওষুধ দিয়ে আমাকে মারতো মানে কথা, আপনি এক্ষুনি পাঠান। বলতে মামা চলো চলো, বলো ওরি দাদুকা আসছে। পালাও গুলটে মামা পালাও। মানে পালাবি? ঠিক আছে চল। বলেছিলাম একটা গন্ডগোল বাঁধবে। নাও এবার থালা সামলাও। কম্পিউটারের সাহায্যে পটি করা যায় নাকি যে ভুলভাল বকছো? এতক্ষণে মনে হয় বলহরি দারোগার কাছে ফোন চলেও গেছে। তোরাই তো বললি ওই কম্পিউটারের সাহায্যে সবকিছু করা যায়। তাহলে পটি এবার কি করবি পাঁচু? আমাদের সবাইকে ধরবে। চল নড়ার বাড়ি যাই। বলহরি দারোগা চট করে ওই নড়ার বাড়িতে যাবে না। হ্যাঁ ঠিক বলেছো। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। আপনাদের কপালে বেজায় দুঃখ আছে। এমনিতেই হেড স্যারের মাথা খুবই গরম হয়ে আছে, তার উপর আপনারা ওর এই মেশিনে উল্টো পাল্টা রটাচ্ছেন। কেন হেড স্যারের মাথা গরম হলো কেন? গরম হবে নে, এক গাদার দাম দে তো এই সম্পূর্ণ কম্পিউটার যন্ত্র কিনে ফেলেছে। এখন ওই যন্ত্র চালাবার নখ খুঁজে পাচ্ছে নে, ছেলেপুলেদের যন্ত্র চালাতে শেখাবে কে? এই হেড স্যার পড়িছে মহা ঝামেলিতে, ওই যন্ত্রটা পরি নষ্ট হতে বসেছে। বলছিস কি? তবে আর বলতেছে কি গো, হেড স্যার বলতেছে দরকার হলে বিদেশ থেকে মাস্টার আনতে হবে। বোঝো ঝকমারি, তা ওনারে কে বলেছিল অমন যন্ত্র স্কুলে বসাতি? বেলাক বোর্ডার চকেই তো ভালো ক্লাস হচ্ছিল একদিন। পাছুরে পাছুরে, আমি পেয়েছি। কি পেয়েছো গুলটে মামা? হেড স্যারকে ঠান্ডা করার উপায়। হ্যাঁ রে, চলে আয়। যা চল রে ভেন্ডি। আসি গো নরদা, ওদিকে দেখি আবার কি করে বসে। এমনিতে ওই যন্ত্র কিনি হেড স্যারের ধুতি খুলে যাওয়ার জোগাড় হয়েছে, উনি চললেন সে ধুতিতে পেরেক নাগাতি। হরি বল। এসব কি বলছো তুমি? আবার তো যদুদার ড্রেস ভাড়া করতে হবে। এক ইট সে দুই পক্ষী মারুঙ্গা,
হেড স্যারের মাথা ঠান্ডা করুঙ্গা যাতে আমাদের উপর আর না খচে যায়েঙ্গা, আর অন্য সাইড মে নিজের হাতে কম্পিউটার চালাকে টেস্টিং করুঙ্গা। আমার অনেক দিনের ইচ্ছে পূর্ণ হয়েঙ্গা। হা 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 হা। ওহ, কি মুশকিল! এ কি যন্ত্রণায় পড়লাম রে বাবা! এই যন্ত্র চালাবার একখানা লোকও তো পাওয়া যাচ্ছে না। বাচ্চাদের শেখাবে কে? এসব বিদেশি যন্ত্র, দেশি লোক দিয়ে কি হবে? বিদেশ থেকে মাস্টার আনাতে হবে নাকি এখন? কি মুশকিল! আইজ মিস বেবি। চম্পি মানে কম্পিউটার টিচার কামিং কামিং। ইয়ে মানে আপনি? ইয়েস ইয়েস, আসেন আসেন আসেন। কি হচ্ছে কি বাবা? ছাড়ুন ছাড়ুন প্লিজ। ও ইয়ে ইয়ে, আপনি? মিস বেবি, oh mom, I love you computer, I love you. It's yeah, Mr. Notu. ইয়ে ইয়ে, নটেশ্বর নটেশ্বর সরখেল। No, শুধু নটু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, শুধু শুধু নটু নটু। আমি কম্পিউটার টিচিং করি। শুনিলাম তুমি এর মানে আপনি বিপদে পড়ে আছেন খুব। হ্যাঁ হ্যাঁ বেবি, তুমি কি শেখাবে? হ্যাঁ তো, শেখাতেই তো আছি। ওই কম্পিউটারটা কেনার পর থেকে মানে থেকে চালিয়ে পর্যন্ত দেখিনি। আমি চালাইতেছি। সুশিক্ষতা এটার। কি মুশকিল, আমি কি জানি। দেখি, এটা ব্যাটারিতে চলে না? না 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 না, কারেন্টে কারেন্টে চলে। ওকে, সুইচ টেপো ডার্লিং। জয় গুরু। এ কি ডার্লিং বলছে? ঠিক আছে ঠিক আছে বেবি, এই তো এই তো। টিভিটার রিমোট নাই? না তো। ওহো, ঠকিয়ে দিয়েছে। তাহলে একটা স্ক্রু ড্রাইভার লাগবে, সঙ্গে এনেছি, চিন্তা নেই। কম্পিউটার মিস্ত্রিদের স্ক্রু ড্রাইভার লাগে। ও তাই? বাবা, কি টাইট করিয়া লাগাইয়া আছে, মনে হচ্ছে তারটাই জড়েনি। ভেরি ব্যাড। কি এসব কি লেগেছে? ব্যাটারি কোথায়? ভেরি ব্যাড ভেরি ব্যাড। কি এই বেবি বেবি, কি হয়েছে তোমার? কি হয়েছে? বেবি কারেন্ট খেয়েছে। স্যার ধরবেন না, সুইচ অফ করুন, সুইচ অফ করুন। হ্যাঁ করছি করছি করছি। কি এটাকে? আরে এ গুলটে না? গুলটে মামা পালাও। ও তো সারা উজবু। ওরা বাবা রে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। আমার বডিতে কারেন্ট আছে, কারেন্ট আছে কিন্তু। কারেন্ট? ওরে বাবা রে। তবে রে, দাঁড়া দাঁড়া উজবুক, দাঁড়া। গুলটে মামা। তোকে আমি ছাড়বো না তোকে আমি। ও বাবা, ও বাবা, ও বাবা রে। গুলটে মামা। জোর বাঁচা বেঁচে গেছি রে। এই সরে যা। ওরা বাবা রে, আমি গেলুম রে। গুলটে মামা।
তোমাকে বারবার বারণ করেছিলাম এসব করো না, এসব করো না। আমি আর কম্পিউটার চালাবো না রে। তাহলে তুমি কি চালাবে গুলটে মামা? ঠেলা গাড়ি। গুলটে মামা কি ওরে বাবা গো, ও বাবা। গুলটে মামা। এবার বুঝলি বুঝলি তোর ছেলে কি কাণ্ড করেছে? এবার আমার চাকরিটা হয়ে যাবে, আর না হলে স্কুলটাই উঠে যাবে রে। এখন আমি কি করি, কি করি আমি এখন, কি করি, কি করি? ও নরদা, কেসটা কি গো? হেড স্যারের মাথাটা গরম কেন? আর বলো নে, ভুলো রে স্কুলে কি একটা সরকারি নোক এসে একটা আশ্চর্যের নাম বলছি বলেছে। বড় তো খোকা, পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে যে একটা আশ্চর্য আমাদের দেশে আছে, তার নাম কি? বলো বলো, ভুলে গেলে নাকি? মনে পড়ে গেছে স্যার, মধু মামা। তা আমার ভুলো ওইসব আশ্চর্যের নাম জানবে কেমন করে বল দিনি? এতে সেই নে এই হেড স্যার গেছে খেপে। যা, এই গলতপুরে এত সব আশ্চর্য আছে, তোর ভুলো তুই একটা নাম বলে দিতে পারলো না? গলতপুরে কি আশ্চর্য আছে গো গুলটে মামা? ইস, মেইনি আশ্চর্য। এই যেমন ধর পটিশ্বরীর মাথা এমন মোটা, এমন ঝগড়ুটে মহিলা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। আশ্চর্যের ব্যাপার নয়। বা তারপরে ধর গিয়ে আমাদের ওই ভেন্ডির বাবার ভেজাল বেরেন। ও গুলটে মামা, এ আশ্চর্য সে আশ্চর্য নয়, এগুলো সব বড় বড় আশ্চর্য জিনিস। এই যেমন ধরো আমাদের দেশের তাজমহল। যাই হোক, সেটা আবার কি? আরে ইতিহাস বইতে ছবিতে তাজমহল দেখো নি? সাদা মতো একটা বিশাল বড় বাড়ি আর আগ্রায় আছে। বাপরে বাপ, সে কোথায় আগেরা দুরাত তেরে দে করে গেলি মানুষ ওখানে যায়। তা আমার ভুলো সেসব জানবে কেমন করি বলে দিনি? হেড স্যার শুধু মধু ছেলেটারে বকে দে গেলেন। এটা একদম ঠিক বলেছিস তুই নারা। এমন একটা সামান্য আশ্চর্য দেখার জন্য মানুষকে অত দূরে যেতে হবে কেন? কাছে পিঠে দু একটা আশ্চর্য থাকলে ভুলো ঠিকই জানতো। আমরাও যদি গলতপুরে দু এক পিস ওই কি জানো, হ্যাঁ ওই তাজমহল বানিয়ে রাখতে পারতাম, তাহলে কি আর এমন কাণ্ডটা হতো? তাজমহল গলতপুরে? কেন রে, গলতপুরে যদি তোর মতো এরকম একটা খাস্তা বলদ থাকতে পারে তাহলে তাহলে ওই কথাই রইল, গলতপুরের বাচ্চাদের জন্য আমরা একটা তাজমহল বানিয়ে দেবো। আরে গুলটে মামা, শোনো, ওই তাজমহল তো যে কেউ বানাতে পারে না। তাজমহলের পেছনে নাকি কি সব জানি ইতিহাস আছে। ইতিহাস? ভেরি ওকে, আমি এক্ষুনি ইতিহাস স্যারের কাছ থেকে গিয়ে ওই তাজমহলের ইতিহাসটা গুলে খেয়ে আসছি। কিন্তু তাজমহল আমি বানাবোই, এই তোদের বলে দিল। তাজ বানাতে গে মাথায় না আবার বাজ ভেঙে পড়ে। হরি বল। আসলে তাজমহলের যা রূপ, তা অন্য কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। দামি শ্বেত পাথরে তৈরি তাজমহলের উপর যখন পূর্ণিমার জ্যোৎস্না এসে পড়ে, তখন তার স্বর্গীয় রূপ বর্ণনা করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। কি, তাজমহল শ্বেত পাথরের তৈরি? মানে সিমেন্ট, বালি, ইট, সুরকিতে ম্যানেজ হবে না? তোমার কথা তো আমি ঠিক ঠিক আছে, বুঝে গেছি স্যার, আমি এখন গোয়িং। আরে দাঁড়াও, তাজমহলের আসল বিশেষত্বটাই তো তুমি শুনলে না। আরো আসল আছে? বলে ফেলুন স্যার, বলে ফেলুন। তাজমহল হলো একটি স্মৃতিসৌধ। সম্রাট শাহজাহান তার মৃতা স্ত্রী মমতাজ বেগমের স্মৃতির উদ্দেশ্যে এই তাজমহল বানিয়েছিলেন। তাজমহল এক অমর প্রেম কাহিনীর প্রতীক। স্যার, এই মরেছে, ঘুমিয়ে পড়লো নাকি? তাহলে তুমি তাজমহল বানিয়ে ছাড়বে? একদম। গলতপুরে একখানা তাজমহল না হলে আর কিছুতেই চলছে না। তাজমহল কিন্তু অনেক বড়, অনেক খরচ লাগবে।
আর এত বড় ফাঁকা জায়গা গলতপুরে কোথায় পাবে তুমি? কেন তোর মাজার ভেতরে? ওখানে তো ফুটবল টুর্নামেন্টও খেলা যেতে পারে। ও তো ছাড়া। ও ভেন্ডিদা, তুমি চুপ করো না। ও গুলটে মামা, তাই এত বড় তাজমহলটাকে তৈরি করবে কিছু ভেবেছো? কেন গলতপুরের বিখ্যাত হাড়ু মিষ্টি কুড়ে খাওয়ার স্পেশালিস্ট। চল সবাই। তাজমহল এটা হয়ে যাবে। আজ 50 বছর ধরে ঘর বাড়ি বানাচ্ছি, একটা তাজমহল বানাতে পারবো রে। সাবাস, দেখেছিস ভেন্ডি? একেই বলে বুকের পাটা। তাজমহলের ছবি দেখেছে কিনা ঠিক নেই, কিন্তু তাজমহল বানাতে এক কথায় রাজি হয়ে গেল। তোর মতো সবকিছুতে না না করে না, বুঝেছিস? বাপে বলছিল বুঝলি হারু, যে যা চায় বানায় দিবি। ঘর বানান যা মাটির পুতুল, মাটির ঘোড়া কাউরে না করবি নি। তাজমহল কি মাটি দিয়ে বানাবে নাকি? তাতে প্রবলেমটা কোথায় রে বাগড়াবাজ ভেন্ডি? তা আপনারা বললি আমি সিমেন্ট দিয়েও বানায় দিতে পারি, আলাদা আর কি। সে তো মাটির মতোই জল দিয়ে মেখে ইটের উপর খাবলা খাবলা বসে দিতে হবে। তবে আমি বলছিলাম না, হাড়ু মিস্ত্রি ঠিক পারবে। সে তো ঠিক আছে, কিন্তু আসল তাজমহলটা তো শ্বেত পাথরের তৈরি, তার জন্যই তো ওরকম ধবধবে সাদা। তাহলে তার কি হবে? চুনকাম। চুনকাম? হ্যাঁ, ঝটপট চুনকাম করে ফুঁ দিয়ে শুকিয়ে নিলেই হবে। অনেক ভেবে দেখলাম বুঝলি, এই বয়সে হারু কাকা যদি শ্বেত পাথর কাটতে যায়, তাহলে নড়ার ছেলের আর এ জন্মে তাজমহল দেখা হবে না, আর সিমেন্ট বালিতে খরচ একটু কম হবে। তুমি রেডি হও কাকা, বয়নার টাকা তোমার কাছে পৌঁছে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সিমেন্ট বালি দিয়েই না হয় তাজমহল হবে, কিন্তু সেটার জন্যও তো টাকা লাগবে। টাকা লাগবে, টাকা আসবে। তুমি টাকা দেবে গুলটে মামা? তোমার কাছে এত টাকা আছে? টাকা আছে কিনা বড় কথা নয়, বড় কথা হলো আমি কেন টাকা দেবো। মানে তুমি বানাবে না তো কে বানাবে? ওরে গলতপুরের খাজা বলদের দল, তাজমহল কি নড়ার চায়ের দোকান নাকি যে চাইলে যে কেউ বানাতে পারে? যে তাজমহল বানাবে তার একখানা স্ত্রী থাকতে হবে, আর সেটা জ্যান্ত স্ত্রী হলে হবে না, মরা স্ত্রী লাগবে। তাহলেই সে তার স্ত্রীর কথা মনে করে একখানা তাজমহল বানাবে, বুঝেছিস? কিন্তু গলতপুরে এমন কে আছে যে তার মৃত বউয়ের কথা ভেবে একখানা তাজমহল বানানোর টাকা দেবে? একটু ভেবে দেখ। ঝোলা গোবিন্দ। বুদ্ধিতে সার দিয়েছিস মনে হচ্ছে। কিন্তু ঝোলা গোবিন্দ যা কিপটে লোক, তাতে টাকা চাইলেই কি আর দিয়ে দেবে? তুমি আমি চাইলে কি আর দেবে? আসল লোক চাইলে ঠিকই দেবে। কে আসল লোক? ভেবে দেখ। 527, 528, 529, 530, 31, 32, বাবু টাকা হাতে নিয়ে বসে আছে। 33, এবার শুধু একটু পটাতে হবে। 34। টুকি। মানে কথা কে রে? আই গোবিন্দ। মানে কথা কে? কে 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 গো তুমি? জানতাম জানতাম তুমি ভুলে যাবে। আমি শুধু ভালোবাসায় পাগল, স্বর্গ থেকে ডিগবাজি খেতে খেতে তোমার কাছে আসি। মানে কথা স্বর্গ থেকে? ও মানে আমার বিমলা। মানে কথা বিমলা, তুমি কেন এসেছো? থাক, আর মিথ্যে বলতে হবে না। জ্যান্ত অবস্থায় তো হাড় মাস জ্বালিয়ে খেয়েছো, সে কষ্টও সহ্য করেছি, কিন্তু মরতে না মরতেই আমায় ভুলে মেরে বসে আছো। কি স্বার্থপর পুরুষ মানুষ তুমি। তোমাকে মানে কথা একদিনের জন্য ভুলিনি। সারা জীবনে যা মুখ ঝামটা দিয়েছ, মরলেও কি মানে কথা ওই মুখ আমি ভুলতে পারি? ঠিক আছে, তাহলে প্রমাণ দাও। মানে কথা বলো বলো বিমলা, বলো কি প্রমাণ দিতে হবে বলো। আর এবার চট করে আমার জন্য একটা তাজমহল বানিয়ে ফেলো দেখি বাবু, তাহলেই আমি বুঝবো তুমি আমায় কত ভালোবাসো। আরে বাবা, মানে কথা মানে এর থেকে আমাকে তোমার সাথে নিয়ে গেলেই তো হয়। এমনিতেই এত টাকা খরচ করলে আমায় না খেয়ে মরতে হবে মানে কথা। টাকা টাকা টাকা, সারা জীবন শুধু টাকাকেই ভালোবাসলে,
আরে এই টাকা টাকা করেই তো মাথায় এত বড় একটা টাক হয়েছে। আমি ছাড়া এরকম টেকোপুরোকে আর কেউ কখনো ভালোবাসতো? মানে কথা বিমলা, ও আমার বিমলা সোনা, রাগ করে না বিমলা। তাজমহল বানানো কি এত সহজ? মানে সহজ কথা সহজ সহজ সহজ, খুব সহজ। তুমি চাইলে সব সহজ। মানে কথা, ওরে বাবরে, আনন্দে তো আমার আমার বুকটা ধরপড় 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 করছে। মানে কথা, আনন্দ তো সবে শুরু। এরপরে তাজমহলের ঝুল বারান্দায় আমরা দুজন যখন চার মুড়ি মাখা খাবো, তখন বুঝবে আনন্দ কাকে বলে। মানে কথা, ভিত গাথা হলো না আর তুমি বারান্দা অব্দি উঠে গেলে। মানে কথা, বানিয়ে দাও না গবু, আমার একমাত্র শেষ ইচ্ছে। এই একমাত্র, এটা যে মানে কথা কত নম্বর শেষ ইচ্ছে তা গুনতেই আমি ভুলে গেছি। ও, তার মানে তুমি দেবে না, তাই তো? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বসে বসে তোমার ঝোলা গুড়ের থেকে মাছি বাছো, আমি চললাম। এই মানে কথা, আরে এত রাগ করো কেন? আমি কি দেবো না বলেছি? আমি দেবো তো। এই, দেবে? সত্যি দেবে? মানে কথা, না দিয়ে উপায় আছে? আই লাভ ইউ গবু, আমার সন্টা মনটা। তাহলে কাল সকালে হারু মিস্ত্রিকে বায়নাটা দিয়ে এসো। মানে কথা, তুমি যখন বায়না করেছো মানে কথা, তখন বায়না তো দিতেই হবে। কোনো অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। মোটে তো একটা তাজমহল, মাথাটা গোল করে কেটে উপরে টিকিটা একটু টেনে দেবো, খনি দেখে চমকে যাবেন। মানে কথা, বেশি চমকানোর দরকার নেই। কাল থেকে যা চমকাচ্ছি, এরপর হার্ট ফেল হয়ে গেলে রোগকে থাকবে না। পটুটার কোনো বিয়ে দিতে পারিনি। মানে কথা, ঠিক আছে, যা সয় তাই রয়। আমি তাহলে ছোট করেই একখানে বানিয়ে দেবো খনে। এই নাও, মানে কথা, তোমার বায়নার টাকা পুরো 1000 আছে। এই 1000? এত টাকা থেকে চমকে গেলে তো? মানে কথা, আমার বউয়ের আবদার। মানে কথা, আমার 1 নম্বর জিনিস চাই। মানে কথা, গাঁথনিটা যেন 3 তলার হয়। হ্যাঁ, বলেন কি 3 তলা? 1000 টাকা কি হবে? সিমেন্ট বালি 1000 টাকায় হয়? আরে বাবা, তুমি হলে মাটির কুড়ের মাস্টার। মানে কথা, আমি তোমায় বালি সিমেন্ট ঘাটতে বলতে পারি, তুমি মাটি দিয়েই না হয় তাজমহল বানিয়ে দাও। বা শোনো, তাজমহলের গায়ে যেন একখানা বলেছিল ঝুল বারান্দা থাকে। মানে কথা, আমি আর বিমলা ওখানে বসে মানে কথা মুড়ি মাখা খাবো। এই খেয়েছে। তাজমহলে ঝুল বারান্দা ছিল নাকি? তাজমহলে ঝুল বারান্দা না থাক, আমার বিমলা মহলে ঝুল বারান্দা চাই চাই। মানে কথা, হয়ে যাবে, কিন্তু এই তাজমহলটা হবে কোথায়? সে কর না। মানে কথা, কোথাও একটা মানে কথা, আমার যে কোনো জায়গায় হলেই হলো। আপনার হলে তো আর তাজমহলের হবে না। তাজমহল কত বড় প্রাসাদ, বড় জায়গা না হলে হবে নাকি? বড় মানে কথা, একে কত বড় বল দেখিনি? সে তো অনেক বড়। তাই ধরেন গে, আমাদের গলতপুরের স্কুলে যে খেলার মাঠটা আছে সেই রকম বড় খেলার মাঠ। মানে কথা, তাহলে স্কুলের মাঠেই কর। ওখানে গেলে হেড স্যার আমার পিঠে স্কেল ভাঙবে গো। মেরেছে। মানে কথা, ঠিক আছে ঠিক আছে, আমি নিজে গিয়ে হেড স্যারকে বুঝিয়ে বলছি। এত বড় উদ্যোগে উনি নিশ্চয়ই মানা করবেন না। মানে কথা, সে কি কথা? স্কুলের মাঠ অমন চাইলেই কি দিয়ে দেওয়া যায় নাকি? আরে মানে কথা, আপনি আমার দরকারটা একটু বুঝুন। সবার কথা ফেলা যায়, মানে কথা বউয়ের কথা ফেলা যায় না। জ্যান্ত বউয়ের কথাই কেউ অমান্য করতে পারে না। সেখানে আমার বউ তো মরে ভূত হয়ে গেছে। মানে কথা, রেগে গিয়ে মানে কথা ঘাটটার মুটকে দিলে বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে স্যার। বুঝেছি বুঝেছি, বুঝতে পেরেছি। খুব গরম পড়েছে তো, তাই আপনার এরকম হচ্ছে। যান যান যান, বাড়িতে গিয়ে একটু বাতাস আর জল খেয়ে ফ্যান চালিয়ে শুয়ে থাকুন গিয়ে, যান। আসছি স্যার। গরমে আমার মাথা খারাপ হয়নি স্যার। মানে কথা, আমি সত্যি তাজমহল বানাবো। মানে কথা, আপনি স্কুলের মাঠটা দিয়ে দিন স্যার। তাজমহল না বানালে আমার বউ স্বর্গ থেকে নেমে এসে আমায় পেটাবে। মানে কথা, ভূতের মারার সহ্য হয় না। মানে কথা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি যান যান যান, আমি আলোচনা করে তারপর আপনার সঙ্গে কথা বলবো। মানে কথা, আমি আপনার আশায় থাকবো স্যার। কি ব্যাপার স্যার? আরে আর বলবেন না,
বয়স বাড়লে মানুষের যে কি ভীমরতি হয়। উনি নাকি এখন ওনার স্ত্রীর আবদারে গলতপুরে তাজমহল বানাবেন। আপনি এরকম মানুষ আর কোথাও দেখেছেন? দেখেছি স্যার। কে বলুন তো? গুলটে গুহ স্যার। আজ সকালে গুলটে আমার কাছে এসে তাজমহল সম্পর্কে অনেক খোঁজ খবর নিচ্ছিল। তাই নাকি? কি বলছিল? এই তাজমহল কে বানিয়েছে, কেন বানিয়েছে, আর আর বলছিল ইট সিমেন্ট চুন বালি দিয়ে তাজমহল বানানো যায় কিনা। বটে, তার মানে গলতপুরের সব বলদ একসঙ্গে একজোট হয়ে তাজমহল বানানোর প্ল্যান করেছে। ব্যাপারটা যে একটু গন্ডগোলের মনে হচ্ছে। আমাকে এবার একটা অন্য চাল দিতে হবে। বুঝলেন গোবিন্দ বাবু, অনেক ভেবে দেখলাম গ্রামে একটা তাজমহল হলে মন্দ হয় না। মানে কথা, তার মানে আপনি স্কুলের মাঠটা আমায় সত্যি সত্যি দেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় দেবো, নিশ্চয় দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, মানে কথা কি শর্ত স্যার? তাজমহল তৈরি হলে সেখানে আপনার স্ত্রীকে এসে থাকতে হবে। মানে কথা কেন স্যার? থাকতে হবে কেন? ওমা, আপনি জানেন না? মানে কথা কি জানি না। আরে তাজমহলের ভিতরে তো শাহজাহানের স্ত্রী মমতাজের সমাধি আছে। মৃত্যুর পরেও তো মমতাজ বেগম ওই তাজমহলেই থাকে। তাই আপনার বানানো তাজমহলেও তো আপনার স্ত্রীকে থাকতেই হবে, না হলে তো এতগুলো টাকা খরচ করে তাজমহল বানানোর মানেই হয় না। মানে কথা ঠিক বলেছেন স্যার। আজ রাতে বিমলা এলে মানে কথা আমি ওকে বলবো, আর আমি ওকে স্বর্গে ফিরে যেতে দেবো না। একদম, দরকার হলে আপনার বউকে আটকে রাখবেন জোর করে, নয়তো ওই সব মহল বানানোর সব খরচ তো জলে চলে যাবে আপনার। এবার দেখি আমার চালটা কাজে আসে কিনা। গবু গবু মানে কথা তুমি এসেছো বিমলা? আমি তোমার কথাই ভাবছিলাম। মানে কথা মৃত্যু কোথাকার। এই মানে কথা না, সত্যি বলছি। মানে কথা তোমার তাজমহলের বিল আমি পাশ করিয়ে ফেলেছি বিমলা। কাল থেকেই স্কুলের মাঠে তাজমহল তৈরির কাজ শুরু হবে বিমলা। তুমি কি বলো? আমার কি আনন্দ হচ্ছে। এই মানে কথাতেই তো তুমি এভাবেই থাকো, তাহলেই মানে কথা তাজমহল তৈরি হয়ে যাবে। মানে হেড স্যার বলেছে তাজমহলের ভেতরে মমতাজের সমাধি আছে। মানে কথা তাই আমার বিমলা মহলেও আমার বিমলা থাকবে। তাই মানে কথা আজ থেকে আমি তোমাকে এভাবেই ধরে রাখবো। ছাড়ো 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 বাবারে, একেবারে দম আটকে মরেই যাবো। মানে কথা শাকচুন্নি নাকি দম আটকে মরবে? না না, আর তোমায় ছাড়বো না। মানে কথা ছাড়ো ছাড়ো ছাড়ো, আমার কথাটা শোনো। তাজমহলে মমতাজ থাকে ঠিকই, কিন্তু এটা তো আর সত্যি সত্যি তাজমহল না। তাই আমায় সব সময় না থাকলেও চলবে। আমি না হয় রোজ রাতে একবার করে এসে দেখে যাব। মানে কথা না 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 না, তা হবে না। তোমার এই রোগা শরীর আমি রোজ রোজ স্বর্গ থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে দেবো না। মানে কথা তুমি আজ থেকে আমার কাছেই থাকবে। ছাড়ো ছাড়ো বিমলা, মানে কথা তোমায় ওই হাড় বজ্জাত গুলটের মতো লাগছে কেন? এই ভেন্ডি, এবার কি হবে? গুলটে মামা তো তাজমহল বানাতে বলে ফেসে গেছে। এবার আমরা কি করি? আমরা আর কি করব? গোলটে মামা তো কেস খেয়েছে, আমরা গেলেও আমরাও কেস খাবো। সবাই মিলে একসাথে কেস খেয়ে কি লাভ আছে পাঁচু? চলো সবাই। এই মরেছে, এই খেয়েছে রে। বিমলা, সেজে আমায় ঠকাতে এসেছিস? মানে কথা দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। দাঁড়া, এই দাঁড়া বদমাস। মানে কথা তোকে আমি তাজমহলেই সমাধি দেবো। আমার তাজমহলে আর কাজ নেই। আপনি বাড়ি যান।
এই দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া, মানে কথা দাঁড়া। ওরে বাবা রে! ও বাবা গো! ও বাবা! ও বাবা গো! ইয়া! নাকের ভেতরে কে যেন নাঙল চালাচ্ছে। কি গো গুলটে মামা আর তাজমহল বানাবে? না রে বাপ, আমি আর তাজমহল বানাবো না। তাহলে তুমি কি বানাবে? এবার থেকে আমি চিড়ের মোয়া বানাবো। গুলটে মামাকে জয়! আচ্ছা!